আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। যারা প্রথমবার বিসিএস দিবেন তাদের জন্য বিসিএস নিয়ে যা যা জানা প্রয়োজন তা জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাথে আছি আমি মোহাম্মদ মামুন ও রশিদ। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিওটি থেকে কতটুকু উপকৃত হলেন। অন্য চাকরি প্রত্যাশীদের নিকট শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। এবার আলোচনা করা হচ্ছে তাহলে প্রথমে আসেন একে বিসিএস একটা দীর্ঘমেয়াদী পরীক্ষা। সার্কুলার থেকে প্রিলি রিটেন ভাইভা নিয়োগ পর্যন্ত 2.5 থেকে 3 বছর সময় লাগে। এই দীর্ঘ সময়ে অনেক টেনশন হতাশা আসবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। 2. বিসিএস এর অনেকগুলো ধাপ। প্রিলি রিটেন ভাইভা, স্বাস্থ্য পরীক্ষা ভেরিফিকেশন, যেমন পুলিশ, এসআই, ইউএনও, স্পেশাল ব্রাঞ্চ, গেজেট পোস্টিং। এবার আসেন ফর্ম পূরণ। 1. টেকনিক্যাল ক্যাডার ও বোথ ক্যাডার। যারা শুধুমাত্র টেকনিক্যাল ক্যাডার দিবেন তাদের জন্য চয়েস একটাই, সেটা হচ্ছে বিসিএস স্বাস্থ্য, রসায়ন, গণিত ইত্যাদি। আর যারা বোথ ক্যাডার দিবেন তারা প্রথমেই প্রশাসন, ফরেন, পুলিশ, ট্যাক্স ইত্যাদি দিবেন। এরপর স্বাস্থ্য বা নিজের সাবজেক্ট দিতে হবে। 2. ফর্ম পূরণের সময় স্থায়ী ও বর্তমান ঠিকানা একই দিলে ভালো, না হয় 2 জায়গায় ভেরিফিকেশন হবে, তবে স্থায়ী ঠিকানায় বাড়ি বা জমি থাকতে হবে। স্থায়ী ঠিকানা পরে পরিবর্তনের সুযোগ নাই। 3. নাম, বাবার নাম, জন্ম তারিখ ইত্যাদি এসএসসি সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে। 4. স্নাতক লিখিত পরীক্ষা শেষ হলেই অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়ে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। প্রিলিমিনারি পরীক্ষা। 1. প্রিলিতে সবার জন্য পাস মার্ক বা কাট মার্ক একই, অর্থাৎ প্রায় 3,50,000 পরীক্ষার্থীর মধ্যে যে 12 থেকে 15,000 প্রিলিতে টিকবে আপনাকে এর মধ্যে একজন হতে হবে। এখানে কোনো ধরনের কোটা বা আলাদা কাটমার্ক অ্যাপ্লাই করা হয় না, তাই সেই লেভেলের প্রস্তুতি কিন্তু নিতে হবে। এবার আসেন 2. প্রিলি একটি বাছাই পরীক্ষা, এই নাম্বার পরবর্তীতে যোগ করা হবে না, তাই প্রথম হয়ে প্রিলি পাস করা আর 15,000তম হয়ে প্রিলি পাস করা একই কথা। এবার আসেন রিটেন পরীক্ষা। 1. যারা বোথ ক্যাডারে দিবেন তাদের জন্য পরীক্ষা হলো 1100 নাম্বারের, আর যারা শুধুমাত্র টেকনিক্যাল বা শুধুমাত্র জেনারেল ক্যাডার তাদের 900 নাম্বারের পরীক্ষা। টেকনিক্যালদের বাংলা দ্বিতীয় পত্র ও বিজ্ঞান পরীক্ষার পরিবর্তে সংশ্লিষ্ট টেকনিক্যাল বিষয়ে 200 নম্বরের পরীক্ষা দিতে হবে। বোথ ক্যাডারদের জেনারেল ক্যাডারের সব বিষয় সাথে নিজ বিষয়ের 200 নম্বরের পরীক্ষা। 2. লিখিত পরীক্ষা 5 নম্বর, গড়ে 50%। সবাইকে অবশ্যই 50% মার্কস পেতে হবে ভাইভা দেওয়ার জন্য।
আপনার ক্যাডারে যত সিটই থাকুক, আপনি যদি রিটেনে 50% মার্ক না পান তাহলে আপনি রিটেনে ফেল। তবে শুধুমাত্র 50% মার্কস ক্যাডার প্রাপ্তি নিশ্চিত করে না। যত বেশি মার্ক পাবেন রিটেনে, তত ক্যাডার প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। 3. রিটেন পরীক্ষায় ও কোনো ধরনের কোটা বা আলাদা কাটমার্ক অ্যাপ্লাই করা হয় না। 4. কোনো পরীক্ষায় 30% এর কম পেলে ওই সাবজেক্টের নাম্বার যোগ হবে না। 5. বিসিএস পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো লিখিত পরীক্ষা। এখানে যে যত বেশি মার্ক পাবে তার ক্যাডার পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। তাহলে এবার আসেন ভাইভা সম্পর্কিত। 1. ভাইভা পরীক্ষা 100 নম্বরের, পাস মার্ক 50। ভাইভা বোর্ডে 3 জন পরীক্ষক থাকেন, অনেক সময় 2 জনও থাকতে পারেন। একজন পিএসসির মেম্বার, বাকি 2 জন বাইরের এক্সটার্নাল। 2. যারা জেনারেল বা বোথ ক্যাডারে ভাইভা দিবেন তাদের এক্সটার্নাল যে কোনো বিষয়ের হতে পারে। 3. যারা শুধুমাত্র টেকনিক্যাল ক্যাডারে ভাইভা দিবেন তাদের জন্য বোর্ডে সংশ্লিষ্ট সাবজেক্টের 2 জন এক্সটার্নাল থাকবেন, যেমন স্বাস্থ্য 2 জন ডাক্তার যে কোনো সাবজেক্টের, গণিতে 2 জন গণিতের শিক্ষক ইত্যাদি। 4. ভাইভার উপর ক্যাডার প্রাপ্তি নির্ভর করে না, কারণ ভাইভাতে বেশিরভাগ ওই পাস করে এবং অ্যাভারেজ একটা নাম্বার পায়। অল্প কিছু পরীক্ষার্থী খুব ভালো ভাইভা মার্ক পান। নিজেকে সাধারণ ভাবুন, ধরে নিন অ্যাভারেজ ভাইভা দিবেন, কিন্তু অসাধারণ রিটেন দেওয়ার প্রস্তুতি অবশ্যই নিতে হবে। 5. কোনো ধরনের তদবির থেকে দূরে থাকবেন। বিসিএসই একমাত্র চাকরি যা তদবির ছাড়া পাওয়া যায় না। 6. রিটেন ও ভাইভার প্রাপ্ত নম্বর যোগ করে কোটা অ্যাপ্লাই করে চূড়ান্ত ফলাফল দেওয়া হয়। এবার আসেন স্বাস্থ্য পরীক্ষা। চূড়ান্ত ফলাফলের কিছুদিন পর অনুষ্ঠিত হয়। তাহলে যখন চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে তার কিছুদিন পরে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা এটা অনুষ্ঠিত হবে। বিভিন্ন মেডিকেল কলেজ বা ইনস্টিটিউট হয়। ওজন, উচ্চতা, প্রস্রাব, চক্ষু ইত্যাদি পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষায় সাধারণত কেউ বাদ পড়ে না। তাহলে এবার আসেন ভেরিফিকেশন। 1. পুলিশ, এনএসআই, ইউএনও, স্পেশাল ব্রাঞ্চ ইত্যাদি সংস্থা ভেরিফিকেশন করে। এখানে দেখা হয় কোন মামলা আছে কি না, মানে এখানে দেখবে যে আপনার কোনো মামলা আছে কি না। রাজনৈতিক পরিচয়, নিজের এবং আত্মীয় স্বজনের স্থায়ী ঠিকানা ঠিক আছে কি না। স্কুল, কলেজ ও মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় ও ভেরিফিকেশন করা হয়। 2. মামলা থাকলে ভেরিফিকেশনে বাদ যাবে। 3. বিরোধী রাজনৈতিক দলের কেউ হলে, নিজে কিংবা ফ্যামিলি, তাহলে বাদ যাওয়ার সম্ভাবনা। এগুলো আগে থেকেই যে কোনোভাবেই ম্যানেজ করতে হবে। 4. কোটাধারীদের কোটা সংক্রান্ত কাগজপত্র খুব ভালোভাবে যাচাই ও বাছাই করা হবে। 5. অনেকে মনে করেন টেকনিক্যাল মানে স্বাস্থ্য, শিক্ষা, ইঞ্জিনিয়ারিং ক্যাডারের জন্য ভেরিফিকেশন সহজ। আসলে তা কিন্তু নয়। একই ব্যক্তি এক এলাকায় সব ক্যাডারের ভেরিফিকেশন করে বা করেন, তাই সব ক্যাডারে সমানভাবে সব বাছাই করা হয়। এবার আসেন গেজেট সম্পর্কিত। সব রিপোর্ট ওকে থাকলে তারপর সরকারি গেজেটে নিজের নাম দেখা যাবে। তাহলে এবার আসেন জয়নিং। 1. গেজেট দেওয়ার 15 থেকে 30 দিনের মধ্যে নিজ মন্ত্রণালয় জয়েন করা লাগে। 2. মন্ত্রণালয়ে জয়নিং এর পর কর্মস্থলে জয়নিং এর জন্য আলাদা গেজেট প্রকাশিত হয়। এটা মন্ত্রণালয়ে জয়নিং এর 7 দিনের মধ্যে হয় সাধারণত। এতগুলো
ডিউর সফলভাবে শেষ করতে পারলে তবেই আপনি বিসিএস ক্যাডার হবেন। গুরুত্বপূর্ণ হলো রিটেন পরীক্ষায় রিটেন ভালো নাম্বার পেলেন তো আপনি ক্যাডার হওয়ার পথে অনেক দূর এগিয়ে গেলেন। এরপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ভেরিফিকেশন। মামলা যদি থেকে থাকে যে কোনোভাবে মামলা তুলে নেওয়ার চেষ্টা বা সমাধান করার চেষ্টা করুন। রাজনৈতিক বিরোধ মিটমাট করুন। ভেরিফিকেশন শুরু হওয়ার আগে প্রতিবেশী বা এলাকাবাসীকে বা চেয়ারম্যান মেম্বার এদের হাতে রাখুন। তো স্বপ্নের বিশেষ ক্যাডার হওয়ার জন্য আজকে থেকেই প্রস্তুতি নিন। তো যাই হোক, আশা করি আলোচনাটা আপনাদের অনেক কাজে আসবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।